আসসালামু আলাইকুম। আজকে আমি এই লেডিস শার্টটা বানাবো। তো কিভাবে বানাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আর এটা আমার চ্যানেল, তো এই চ্যানেলটাই সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আমার আছে, যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই অবশ্যই দেখবেন। তো আমি প্রথমত আমি এটাকে একটু অন করে নিই। প্রথমত কাজ করব, যে কাজগুলা এটা আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিই। তো টোটাল লেন্থটা কি? টোটাল লেন্থ হলো এখান থেকে এখানে, এই যে টোটাল লেন্থ হলো এইটা। তারপরে আসি হলো টোটাল শোল্ডার কোনটা, এই যে এই ভিতর থেকে এই ভিতর হলো এই যে 38 cm হলো টোটাল শোল্ডার। তারপরে আসি চেস্ট কোনটা, এখান থেকে এখানে একটা মাপ আছে, সেটাই হলো চেস্ট। তারপরে আরেকটা আসি ওয়েস্ট কোনটা, এই যে মাঝ বরাবর এটা হলো ওয়েস্ট, এই যে এটা হলো ওয়েস্ট। তারপরে আবার আসি বটম কোনটা, যারা নতুন আমি তাদের জন্য এই ভিডিওগুলো বানাইতেছি, তো একটু সময় লাগলো, ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। এটা হলো বটম। তারপরে আসি আরমল কোনটা, আরমল হলো এখান থেকে এখানে, এই আরমল হলো এইটা। আপার আর্ম কোনটা, এই স্লিপের এখান থেকে এটা হলো আপার আর্ম, এই। তারপরে আসি স্লিপ লেন্থ কোনটা, এখান থেকে এখান পর্যন্ত হলো স্লিপ লেন্থ। তারপরে আসি স্লিপ ওপেনিং কোনটা, এই যে এখান থেকে এটা হলো স্লিপ ওপেনিং। কাফ হাইট, এখান থেকে এটা হলো কাফ হাইট। তারপরে হলো নেক উইথ, হলো এখান থেকে এখানে, এই নেক উইথ। নেক ড্রপ, এখান থেকে এখানে, এটা হলো ফরন্ট নেক ড্রপ যেটাকে বলে। নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, এই যে এটা হলো এটা, এখান থেকে এটা ডিপটাকে ফরন্ট নেক ড্রপ বলে। ব্যাক নেক ড্রপ হলো এখান থেকে এখানে যে ডাউনটা আছে ওটা হলো ব্যাক নেক ড্রপ। তারপরে আসি ফ্লাগেট উইথ, এই যে এটা, এই ফ্লাগেট উইথ হলো 2.5। তারপরে আসি রাফেল লেন্থ, এখান থেকে এখানে রাফেল লেন্থ, কই রাফেল লেন্থ গেল কই 10 cm। তারপরে আসি কলার পয়েন্ট, যেটাকে বলে এই যে এটাকে কলার পয়েন্ট বলা হয়, এই। তারপরে হলো কলার হাইট, যেটা এখান থেকে এখানে যে কলার যে হাইটটা, এই কলার হাইট হলো এটা। তারপরে আসি কলার স্টান মানে ব্যান্ডটা, এই এখান থেকে এখানে কলার ব্যান্ড। তো মোটামুটি আমি সব কিছু আপনাদেরকে দেখায় দিলাম। এখন আমি চলে যাব, আমি যে সফটওয়্যারটা দিয়ে কাজ করব এই সফটওয়্যারটায় চলে যাব। এটাকে আমি মিনিমাইজ করি, রিফ্রেশ মারব। আমি কাজ করব হলো মডারাইজ V8 R1। তো এটার মূল হলো ফাইলে গিয়ে আমি লিখব রাফেল রাফেল লেডিস, রাফেল শার্ট দিব আমি। আচ্ছা, রাফেল শার্ট শিটে যাব, নিউ শিট, ডিসপ্লেতে সাইজ, হ্যান্ডেল,
টাইটেল ব্লক। তো প্যারামিটারে চলে যাব, লেন্থ ইউনিটটা আমার কি করা আছে সিএম। ফাইলে গিয়া এক্সেস পারটা আমি একটু ঠিক করব। এক্সেস পার যেহেতু আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ সেভ করব, ফাইল সেভ, সেভ করলাম। তো এটা আমি কিবোর্ডের যে পেশ করলে দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেল। আমি মূলত কাজ করবো হলো এটার উপরে। তো আমার সাইজ অ্যাড করা লাগবে, সেই ক্ষেত্রে আমি এই ফোল্ডারের ভিতরে গিয়ে দেখেন আমার এই যে ইয়েটা এ পড়ছে নিউ এ টেক্সট ডকুমেন্ট, দেখেন কোথায় আছে। আচ্ছা, এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখানে যাইতে হবে নিউ। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি বানাই। আচ্ছা, এটাতে একটু মনে হয় সমস্যা দেখা দিতে আছে। আচ্ছা, এখানে যদি আমি ওয়ার্ড ডকুমেন্টটা না, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সমর নিউ টেক্সট ডকুমেন্ট লেখা একটা অপশন আছে। তো যাই হোক, এটা আমি পাইতেছি না, তো আমি এখানে লিখব। এখানে চলে যাই, এখানে লিখব, দেখি এটাতে লিখি ALPH আলফা, তারপরে লিখব হলো x স্মল স্মল, যেহেতু এটা আমার মিডিয়াম সাইজ, মিডিয়াম লার্জ এক্সেল, ফাইল সেভ এসে যাব, ডেস্কটপে এটার ভিতরে আমি সেভ দিব, ফাইল সেভ। তো এটাকে আমি কেটে দিই, এখানে চলে যাব, F7-এ চলে যাব। দেখি এটা ভাবে আমি রাইট বাটন ক্লিক করলে হয়তো দেখি এইভাবে আসে কিনা। ইয়াস, ডেস্কটপে যাওয়ার পরে এটার পরে যদি এটা দেখা দিই আইছে, তো এটা কিন্তু চলে আইছে। ওই দেখেন আমি যেটা বানাইছি ওটাই চলে আইছে। তো ফাইলে গিয়ে আবার একটু সেভ দিই। তো আমি মূলত কাজ করবো হলো এই যে এই ফোল্ডারে। তো এইখানে প্রথমত আমি যেটা নিব, আমি নিব হলো টোটাল লেন্থ, এই টোটাল লেন্থ আর হলো চেস্ট 47, তাহলে 47-এর অর্ধেক 23 হাফ, 23 × 46 আর হাফে হলো 47, 47 আর 52 নিব। তো F2-তে চলে যাব, রেক্টেঙ্গেল। তো আমি এখানে নিব হলো 23.5 আর এখানে নিব হলো 52। প্যারামিটারে গিয়ে লেন্থটা আবার দেখে নিই, ঠিক আছে। তো মূলত লেডিসের শোল্ডার স্লোপ আছে, এই শোল্ডার স্লোপটা আমার দেয়নি, তো আমি এখানে দিয়ে নিব হলো 2.5 cm। তারপরে আমি নিব হলো, যেহেতু এই শোল্ডার স্লোপ, এখান থেকে আমার মেজারমেন্ট, আমি হাফে মেজারমেন্ট করতে আছি 38, তাহলে নিব কত, এখান থেকে ডেভেলপ দিয়া -19 দুগুণ 38। F7-এ চলে যাব, F3-তে চলে যাব, ইনসার্ট পয়েন্ট করে নিব। তো এটাকে আমি ডিলিট করে দিব। তারপরে নিব হলো আমি এই ব্যাক নেক ড্রপটা নিব। ব্যাক নেক ড্রপ কত,
2 cm। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে 2 cm নিব। তারপরে যাব হলো ফরন নেক ড্রপ কত, 8 cm। তো এটা সব হাই পয়েন্ট শোল্ডার থেকে, এটা হলো হাই পয়েন্ট শোল্ডার। 8 cm আমি নিয়ে নিলাম প্যারালাল দিয়ে, হ্যাঁ, এই পনে গিয়া প্যারালাল দিয়ে। তারপরে আসি আমার নেক উইথটা কত, নেক উইথ 15, তাহলে 15 অর্ধেক কত, 7.5। তো ডেভেলপ দিয়ে আমি এখান থেকে নিব -7.5। তাহলে আমার চলে যেতে হবে F3-তে, ইনসার্ট পয়েন্ট। তো এখন আমি কি করব, বেজিয়ার দিব F1-এ, বেজিয়ার দিয়া এটাকে এখানে টানে দিব, এটাকে এখানে টানে দিব, আবার এটাকে এখানে টানে দিব। তারপরে আমি চলে যাব আর্ম হোল। আর্ম হোল তো এই শোল্ডার পয়েন্ট থেকে 23। তো প্যারালাল দিয়ে এখান থেকে নিব আমি হলো 23। F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন, আমি এটা ডিলিট করছি কিছু কিছু কাজ আপনাদের জন্য দেখানোর জন্য। এই যে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমি বাড়ায় দিব। তারপরে চলে যাবে বনে, এখানে দেখেন ইন্টারসেকশন নামে একটা পয়েন্ট আছে, এটাকে ধরব। F3-তে চলে যাব, ইনসার্ট পয়েন্ট। তো ডিলেটে গিয়ে এটাকে ডিলেট করে দেব, ডিলেট। তো যেহেতু আমার অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নেই, এটা হলো অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট নেই, সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে চলে যাব, স্ট্রেট লাইনটা আমি যদি টানে নিই এখান থেকে এখানে, নেওয়ার পরে LI2PTS দিয়ে এটাকে আমি, সরি, LI2PTS এটাকে আমি সোজা করে নেব। তো এখানে গিয়ে আবার ইন্টারসেকশন আমি দিব। F3-তে চলে যাব, আমি কিন্তু শর্টকাটে কাজ করতেছি না, আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এটাকে ডিলিট করে দিব। এরপরে সিকুয়েন্স ডিভিশন দেখেন, খোঁজেন আপনারা, এই সিকুয়েন্সের ডিভিশন দুটা ভাগ করব, এখানে 2 দিব ডায়লগ বক্সে। F3-তে চলে যাব, ইনসার্ট পয়েন্ট করব। তো এখান থেকে আবার F1-এ চলে গিয়ে স্ট্রেট লাইন টানব। তো স্ট্রেট লাইনটা আমি টান দিলাম এইভাবে আঁকা বাঁকা করে, এই যে LI2PTS দিয়ে এটাকে আমি সোজা করে নিব। আবার চলে যাবে F1-এ, এখানে ইন্টারসেকশন। F3-তে চলে যাব, ইনসার্ট পয়েন্ট। আবার এটাকে আমি ডিলিট করব। আমি কিন্তু শর্টকাটে কোনো কাজই করতেছি না। চলে যাব F1-এ, এখান থেকে ডেভেলপ দিয়া -1, এখান থেকে নিব আমি আবার -1, সরি, 1। চলে যাব F3-তে, এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে না, আর এটাকে আমি ডিলিট করে দেব এখান থেকে। এটাও ডিলিট, এটা ডিলিট না করলেও চলে, পরবর্তী আমি ডিলিট করব। তো F1-এ চলে যাব, এখান থেকে আমি নিব কি, বেজিয়ার। এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তো এখন যদি আমি এটাকে ডিলিট করি, ডিলিট করে দিলে সমস্যা নেই। চলে যাব হলো F1-এ। তো প্যারালালের কোণাটা আমি একটু শো করে দিব, দিয়া SOM এক্সিস এটাকে এখান থেকে এখানে মারব, আর সিমেট্রিক দিয়া এটাকে উল্টায় নিব, কারণ এটা এসে এটার সাথে মিশবে। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা তো শো করা আছে, F3-তে চলে যাব, রিশেপ নিব আমি। দেখেন আমি এই পাশে কাজ করতে আছি, ওই পাশে লড়তে আছে।
তো আমি যেটা ফলো করব, আমার এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক, এটা ফ্রন্ট ব্যাকটা ঠিকঠাক মতো মিলছে কি না আমি এটা ফলো করব। চলে যাবো ডিলেটে, গিয়ে ডিলেট করে দিব। ডিলেট করে দেওয়ার পরে আমি এই সেম এক্সিস্টে এখন মারবো হলো এখান থেকে এখানে, সেমিট্রিকটা উল্টাবো হলো এটা। তো এটা উল্টানোর পরে F3-তে চলে যেতে হবে, রিশেপ। আমি এটাকে রিশেপ নিব। এই আমার একটা গোল আকার ধারণ করতে হবে, এটার সাথে এটা ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তো যদি এখন আমি এটাকে ডিলিট করে দিই, আর এটা হলো কিবোর্ডের আই চাপ দিলে এটা চলে যাবে। তো এই হলো চলে গেল আমার ফ্রন্টের কাজ। তারপরে বটমটা আমার স্ট্রেট বটম। স্ট্রেট বটম হলে তাহলে আর আমি এখানে কিছু করব না। আমি এখন যে কাজটা করব, ফরওয়ার্ড নাই জিরো, তো ফরওয়ার্ড নাই জিরো, তাহলে আমি এখন এটারে কাটিং শোর যেহেতু আপনার কাটিং শোটা আমি দিয়ে দিব। তো দেওয়ার আগে আমার ওয়েস্টের মেজারমেন্টটা নিতে হবে। বটমের মেজারমেন্ট ঠিক আছে 47, ওয়েস্ট 45। তো ওয়েস্টটা আমি যদি F2-তে চলে যাই, এখানে F2, F1, এখানে ডিভিশন আছে, এখান থেকে এখানে আমি দুটা ভাগ দিব। তো F1-এ চলে যাব, এখান থেকে বেজিয়ার টানব বা স্ট্রেট যাই টানি, LI2PTS দিয়ে এটাকে সোজা করে নিব। F1-এ গিয়ে ইন্টারসেকশনটা এখানে আমি করে দেব। যারা এই চ্যানেলের নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। আর এই কাজ শিখলে আমি আশা করি আল্লাহর রহমতে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আপনারা যদি কাজটা শিখতে পারেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখানে দিলাম, দেওয়ার পরে F3-তে গিয়ে এই পিনগুলো আমি মেরে নিব। এটাকে আমি ইচ্ছা করে একটু মুভ করে উপর দিকে দিয়ে দেব। তো আমার ওয়েস্টের মেজারমেন্ট কত? 45, তাহলে 22 হাফ, তাহলে 22 দুগুণ 44, 22 হাফ। ডেভেলপ দিয়া F1-এ গিয়া ডেভেলপ দিয়ে নিব হলো 22.5। তো F3-তে চলে যাব, এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে নিয়ে এই ডিলেকশনকে ডিলেট করে দিব। তো আবার চলে যাব বেজিয়ারে, F1-এ, F1 বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে টান দিব, আবার এখান থেকে এখানে টান দিব। তো এখন হলো আমি এগুলা ডিলিট করে দিই, এগুলার আমার কোনো দরকার নাই, এটারও দরকার নাই, ব্যাগে আমার ইউক নেই, কিছু নেই, এগুলোর আমার দরকার নেই। এটা অ্যাডজাস্ট টু লাইন করে দেবো এটার সাথে। তো এখন এখানে আমি একটু হ্যান্ডেলটা ধরে রিশেপটা দিয়ে দিব। রিশেপটা দিয়ে দিলাম। তো আমি যদি এখন এখানে F2-তে এখান থেকে যদি সিকিউরেন্স ডিভিশন দিয়ে এখানে দুটা ভাগ করি, আবার এখান থেকে যদি আমি দুটা ভাগ করি, ওই F3-তে গিয়া ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে এগুলো।
আচ্ছা, তার আগে আমি এটাকে একটু সেভ দিয়ে নেই, যদি কারেন্ট চলে যায় অবশ্যই সেভ দিবেন। তো আমি শেপটা একটু দেখি, একটু শেপ আছে, তো দেখি এখান থেকে আমার বেজিয়ার টানলে কি হয়। বেজিয়ার যদি আমি এখান থেকে এখানে টানি, সরি, কন্ট্রোল জেড দিলে চলে যাবে। ডিসপ্লে হ্যান্ডেল, কন্ট্রোল জেড, F3-তে গিয়ে রিশেপ। আমি একটু শেপ আমি দিয়ে দিলাম, একটু শেপ দিয়ে দিলাম। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করি। বন্ধ করার পরে এখন আমি নিব হলো আমার স্লিপের মেজারমেন্টটা, বা আমি ফ্ল্যাগেরটা আগে নিই। তো ফ্ল্যাগের সাইজে কত, 2.5 cm। তাহলে আড়াই হলো, আমি যেহেতু সেন্টার থেকে প্যাটার্ন করছি, এখানে যাবে 12 মিলি। তো প্যারালালে কোনোটা আগে অফ করে নিতে হবে। তো প্যারালাল দিয়ে এখানে নিব হলো আমি -1.25, বেশি গেছে, 11.25 আছে, -1.25। এটা হলো আমার এজ লাইন। তো এটা যদি এজ লাইন হয়, তো আমার পিকচারে কি দেখাইছে, এটা চাপা একটা ফ্ল্যাগেট আমি বানাবো, চাপা। তো সেক্ষেত্রে আমি কি করব, F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব, আর এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো এখান থেকে যদি আমি প্যারালালে নিই, এখান থেকে আমি প্যারালালে নিব হলো 2.5। নেওয়ার পরে এটাকে F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিতে হবে। হ্যাঁ, করে দেওয়ার পরে এখন আমি মাপ দিব হলো স্লিপটা কত আছে। F8-এ চলে যাব, আমি চার্ট মেজার দিয়ে কাজ করি, ক্রিয়েট চার্ট প্লাস এম চার্ট। যেহেতু আমি এম সাইজ করতেছি, তো লেন্থ মেজারে গিয়ে এটাকে আমি নিব। নেওয়ার পরে ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক, আমার স্লিপটা আছে কত, 52.27 রাউন্ডে। তো আমার কিন্তু মোটামুটি এটার কাজ শেষ। শিটে গিয়ে একটা নিউ শিট নিব, নিউ শিট নিয়ে এই নিউ শিটে আমি কাজ করব। এটা মিনিমাইজ করে রাখি। তো আমার স্লিট লেন্থ হলো 56, আর আপার আর্ম হলো 21। তো F2-তে গিয়া রেক্ট্যাঙ্গেল, তো এখানে আমি নিব হলো 21, আর এখানে নিব হলো 56। তো আমি চলে যাব এখন এখানে, আমার কাপ হাইট হলো 8 cm। তো F1-এ চলে যাব, প্যারালাল দিয়ে নিব হলো 8 cm। তো কাপ ওপেনিং কত এটা আমার দেখতে হবে। কাপ ওপেনিং হলো 11 cm। তাহলে এখান থেকে নিতে হবে ডেভেলপ দিয়ে, ডেভেলপ দিয়ে নিব আমি এখান থেকে আগে 11। তো কাপে একটার উপরে একটা উঠবে বাটন লাগানোর পরে, তো এখানে দিব হলো আমি -1.5, দেড় সিএম আমি ওভারল্যাপিং দিব। তো F3-তে চলে যাব, এটাকে ইনসার্ট পয়েন্ট করব, আর F1-এ গিয়ে এটাকে আমি যদি স্ট্রেট লাইনটা নিতে টানলাম, মানে LI 2PTS দিয়ে এটাকে সোজা করে দিব, আবার ইন্টারসেকশন দিব এখানে। দেওয়ার পরে আবার এটাকে F3-তে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে নিব, করে নিয়ে ডিলেট, এখানে ডিলেট চাপ দিব।
তো আমার কাপের এই জায়গায় শেয়ারিং আমি দেখতেছি না, অথবা ঢোল্লা দেখে এরকম দেখা যায়। তো শেয়ারিংটা আমি দিব না, না দিলে একটা আমার প্লিট দিতে হবে। তাহলে প্লিটটা কত দিব আমি, ধরেন আমি 12 মিলি ডিপ দিলাম, তাহলে 12 × 24 মিলি লাগবে, আর টানা গ্যাম্বুলে যাব হলো 7 মিলি, তাহলে 24 আর হলো 7, ধরেন 31 মিলি। 31 মিলির অর্ধেক দেড় 3 সেমি ধরলাম আমি। এই বনে চলে যাব, ডেভেলপ দিয়ে এখানে স্পেস দিতে হবে। এটা দেখেন, এদিকে স্পেস বাটন চাপ দিলে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আপনি যেদিকে নেবেন ওইদিকে স্পেস বাটন দিবেন। 1.5 -1.5 এখানে। তো F3-তে চলে গিয়ে এখানে আবার ইনসার্ট পয়েন্ট করতে হবে, ইনসার্ট পয়েন্ট। তো আমি আপাতত ক্যাপ হাইটটা 15 cm নিব। এই বনে চলে যাব, প্যারালাল দিয়ে আগে আমি 15 cm নিই। তো এখান থেকে একটা 7 cm একটা মেজারমেন্ট আনবে। এখান থেকে Ctrl+Z, F1, ডেভেলপ দিয়ে ক্যাপ উইথটা আমি এখানে দিব হলো ওই 9.5 বা 10। দশ 10.5 দিতে হবে। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, বেজিয়ার টানবো এখানে। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, তো এটাকে আমি একটু F3-তে গিয়ে রিশেপ নেব। রিশেপ নেওয়ার পরে এখান থেকে বেজিয়ার টানবো আমি, এখান থেকে বেজিয়ার টানবো এখানে। তো চলে যাব প্যারালালের কোনায়, এখান থেকে এই সেমি এক্সিসটা এখানে দিয়ে নিয়ে সেমিট্রিক দিয়ে উল্টাবো, আবার সেমি এক্সিসটা এখানে মারবো, সেমিট্রিকটা উল্টায় নিব। মোট কথা যেটা, আমার এই যে জায়গায় একটু কোনা দরকার হয়েছে, এটা আমি রাখবো না। F3-তে চলে যাব, রিশেপ দিয়ে এটাকে একটু আমি উঠায় দিব, বা এটাকে একটু নামায়া দিব, তাহলেই হবে। তো এই পেজটা চলে যাব, চার্ট মেজারটা ওপেন করি। তো লেন্থ মেজার দিয়ে আমি আগে এটাকে মাপ দিব। তো এই দুটাই মিলে আমার কত হয়েছে আমার এটা দেখতে হবে, যোগ। তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে 52.27 আর এখানে হচ্ছে 52.43, প্রায় 1 cm আপ ডাউন। তো 1 cm আপ ডাউন আমার রাখতে হবে, না রাখলে ফিটিংটা ঠিক হবে না। ঠিক আছে, এটা ডিলেট। চলে যাব প্যারালালের কোনায়, এটাকে অফ করে নিব। এগুলার আর আমার এখন দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই। তো যেগুলো দরকার নেই ওগুলো আমি ডিলিট করে দিব। তো এখন আবার চলে যাব হলো সেম এক্সিসে, এইটাকে উল্টা নিয়ে পিনটা আমি শো করে নিব। তো আমি ফ্রন্ট আর ব্যাকের আমার যেহেতু তালপাট আছে, তো এখানেও আমার তালপাট দিতে হবে। তো এটাকে আমি বানাবো হলো ফ্রন্ট। এই যে দেখেন, লেডিসের ফ্রন্টের তালপাটগুলো এরকম হয়, এদিকে বাড়ে আর এদিকে কমে। তো আমি এটা কি করব, F1-এ গিয়া চিনার জন্য ডেভেলপ নিয়ে, তো এখানে আমি ফ্রন্টে দিব হলো 10 cm একটা কাটমার দিব। F2-তে চলে যাব, এই যে নোস,
একটা কাটমার। আর এখানে আবার চলে যাব ডেভেলপ দিয়া, ব্যাগের জন্য নিব আমি 2টা, 10, আর এখানে নিব হলো 11। ঠিক আছে, তো আবার চলে যাব F2-তে, নোজ দিয়ে নিব। ডিসপ্লেতে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, প্রিন্টটাও বন্ধ করে দিব। তো যেহেতু এটা আমার ব্যাক পার্ট, সেক্ষেত্রে এই ডিভিশন দিয়া এখান থেকে এখানে 2টা ভাগ করব, আর বেজিয়ার দিয়া বা স্ট্রেট দিয়া আমি এখানে 8 সিএম ওপেনিং রাখবো। তো আমার কিন্তু স্লিপটা শেষ, বডির কাজটা কিছুটা আমার বাকি আছে। তো এখানে আমি ব্যাক ফরন চেনার জন্য F1-এ ডেভেলপ দিয়া মাইনাস 10 সিএম একটা কাটমার দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম হলো -10, আর এখানে দিয়েছিলাম হলো -11। তো আমি F2-তে গিয়ে নোজটা দিয়ে নিব, ব্যাগে 2টা, আবার ওই যে ওরিয়েন্টেশন দেয় এটা ভিতরের দিকে নিব, ব্যাগে 2টা, ফ্রন্টে একটা। এখন আমার বানানো বাকি কি, কলার আর রাফেলটা। তো রাফেলটা মূলত এখান থেকে কোন জায়গা থেকে দেখাইছে, প্রায় 1 ভাগ, 2 ভাগ, 3টা ভাগ করব আমি এখানে, যেহেতু আমার মেজারমেন্ট নাই। এখানে 3টা ভাগ করব, 3টা ভাগ করার পরে আমি এই ভাগটা ডিলিট করে দিব। এখানে F3-তে চলে যাব, F3-তে গিয়া ইনসার্ট পয়েন্ট করে দিব। যেহেতু এটা আমার এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে আসবে, তো এখানে আমার লাগবে F3-তে গিয়া আমি এটাকে সেকশন পয়েন্ট করে দিব, দিয়ে চলে যাব F8-এ। তো এখানে আছে কত, ধরেন 34, তাহলে ক্যালকুলেটর নেই, 34 গুণন 2, 68 যোগ 50%, 102 সিএম লাগবে হলো আমার এই রাফেলটা। তো শিটে গিয়ে নিউ শিট নিব, শিট, নিউ শিট, আমি একটু সেভ দিয়ে নেই। তো এখানে আমি কি করব, এই যে এটা নিব। তো এখানে দিব হলো আমি, এখানে দিব হলো, আচ্ছা এটা হলো না, আমি যদি এটা না, এটা না, এখান থেকে যদি আমি বেজিয়ারটা নিই, তো এখানে দিব আমি 00, আর এখানে দিব হলো 100 সিএম, মানে 2 সিএম আমি কম দিলাম। তো এর কারো ধরে এখান থেকে এখানে ধরব, দিয়ে কার পিসটা আমি শো করে নেব। F3-তে চলে যাব, এখান থেকে রিশেপ দিব আমি এইভাবে, ধরেন -5 সিএম দিই, 5 সিএম 00। তো আমার এখন আছে কত, আচ্ছা যদি আরো রিশেপ দিই, 102 রিশেপ
102। 102 হলো আমার এই জায়গায়। তাহলে আমি কি করব, এখান থেকে আগে দেখে লই এটা কি আছে। এখানে 0 আছে, তো এখান থেকে আমি বেজিয়ার টানবো। -10 cm হলো হাইট, 0 0। তো আমি কি করব, প্যারালালে চলে যাব, এটাকে শো করে নিব, সেম এক্সিস্টে এখানে মেরে নিব। তো এ পনে বেজিয়ার ধরবো, তো এখান থেকে মারবো হলো এখানে, আর সিমেট্রিক্স দিয়ে এটাকে উল্টায় নিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেল, F3 থেকে আমি এটাকে রিশেপ, এই মোট কথা ধরে এটা চাঁদের মতো একটা শেপ হয়ে যাবে। এখান দিয়ে আস্তে 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 এখানে ইয়ে হয়ে যাবে। তো ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেলটা আগে বন্ধ করে দিই, ক্লোজ। আর এই জিনিসটা আমি রাখবো হলো, এটাকে রাখতে হবে আবার। তো এটা আপাতত আমার ডিলেট। তো আমার স্লিপ রাফেল হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। তো এখন হলো আমার বানার লাগবো কি, কলারটা। তো কলারটা যদি আমি বানাবার যাই, তাহলে আগে আগে আমাকে নেকটা মাপ দিতে হবে। এই পেইটে চলে যাব, চার্ট মেজার, এই লেন্থে গিয়ে আমার এটা মাপ দিতে হবে। যোগ 22, আমার হাফ নেক আছে কত, 22। তো আমার কলারের পয়েন্ট কত, এটা আগে আমার দেখতে হবে। কলার পয়েন্ট 6, কলার উইথ 5, ব্যানার। তো এটা যেহেতু লেডিস, তো আমি F2 তে গিয়ে রেক্টেঙ্গেল ধরবো, কলার পয়েন্টটা নেব 6, আর এখানে নিব হলো 21। নেওয়ার পরে তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 1 cm। এটা বাদ, প্যারালাল দিয়ে নিব আমি 1 cm। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, এখানে বেজিয়ার টানবো এখান থেকে এখানে, সরি, বেজিয়ার টানবো এখান থেকে এখানে, আর এখান থেকে ডেভেলপ দিয়া 1.5 cm উপরে নিব, আর এখান থেকে F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে বাড়ায় নিব, আর এখান থেকে ডেভেলপ দিয়ে 5 cm কলার হাইট, ডেভেলপ দিয়ে 5 cm নিব। F1 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 ডেভেলপ দিয়ে নিব হলো 5 cm। F3-তে চলে যাব, ইনসার্ট পয়েন্ট। তো এখান থেকে আবার আমি F1-এ গিয়া বেজিয়ার টান দিব এখানে, এখান থেকে বেজিয়ার টান দিব এখানে। তো প্যারালালের এই কোনো এটাকে শো করে দিব, সেম এক্সিস্টটা এখানে মেরে নিব, আর সিমেট্রিক্স দিয়ে এটাকে উল্টায় নিতে হবে। ডিসপ্লেতে যে হ্যান্ডেলটা গিয়া এটাকে রিশেপ দিয়ে এটাকে শেপ নিতে হবে।
ডিসপ্লে থেকে হ্যান্ডেল এই ফোনে প্যারালালটা এটাকে বন্ধ করে দিতে হবে। তো এই প্যারালাল এখান থেকে আমি 2.5 cm নিব হলো ব্যান্ড। F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন, লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটাকে 2.5 cm নিব। তো এখান থেকে বেজিয়ার ধরবো মূলত এখানে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল, এটাকে আমি রিশেপ নিব। যাই হোক, শেপটা যত সুন্দর করা যায়। তো আমার এখানে লাগে হলো 22, আছে কত 23.83, আমার লাগে কত 22.1। তো এটাকে আমি মুভ করবো এইভাবে। এটা 22.1 লাগে। (0.01) তো আমার 22 অফ -0.1। তো 22.1 আমার হয়ে গেছে। তো এটাকে আমি আগে উড়ায় নিব, প্যারালালে ভাসানো আছে কিনা দেখে নিব। এই ফোনে চলে যাব, সেম এক্সিস্টে এখানে মারব, সিলেক্ট করে সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। তো যদি আপনার মনে হয় যে শেপটা একটু এদিক সেদিক আছে, তাহলে আপনি এইভাবে কাজ করলে এটা ঠিক হয়ে যাবে, বাদ বাকিটা আপনারা ঠিক করতে পারবেন। তো এখন আমি এটাকে সেভ দিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।